আসসালামু আলাইকুম। ফেসবুক পেজের রিচ বাড়ানোর জন্য ফেসবুক গুরুত্বপূর্ণ একটি আপডেট টুলস নিয়ে এসেছে, যে টুলসটাকে আপনি যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার পেজের রিচ কিন্তু বাড়তে বাধ্য। তো এই টুলসটাকে আপনারা ব্যবহার করার জন্য বা পাওয়ার জন্য সরাসরি চলে আসতে হবে আপনাদেরকে ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে। আর প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনারা অলরেডি সবাই জানেন নেক্সট স্টেপে অনেকগুলো ফিচার ফেসবুক কিন্তু রিকমেন্ড করে, যেটা আপনাদের প্রত্যেক দিন করা উচিত এই ফিচারগুলোর কাজগুলো। তো আপনারা যখন আপনাদের নেক্সট স্টেপে আসবেন তখনই কিন্তু এই যে এরকম একটি অপশন দেখতে পারবেন, ডেইলি ক্রিয়েটরস অফটেন সি বেটার রিচ। এখানে এই ফিচারটি আপনাদের নাও থাকতে পারে, যদিও না থেকে থাকে সেক্ষেত্রে এই ফিচারে যে কথাগুলো বলা হয়েছে এবং এই টুলসের যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো আপনিও ব্যবহার করে আপনার পেজের রিচ বাড়াতে পারবেন। সেই প্রসেস এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দেব। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনি আপনার ফেসবুক পেজের রিচ বাড়াতে পারবেন, এটা কনফার্ম। এবং আপনার যে সময়টা দিয়ে আপনি এই ভিডিওটি দেখবেন সেই সময়টি আপনার অনেক কাজে আসবে এবং অনেক হেল্পফুল হবে। তো প্রিয় দর্শক, এখান থেকে আপনারা আপনাদের যাদের নেক্সট স্টেপে এই ফিচারটি পেয়ে যাবেন, ডেইলি ক্রিয়েটরস অফটেন সি বেটার রিচ, তাদের জন্য জাস্ট এখানে আপনারা নিচে দেখতে পারবেন ক্রিয়েটরস হু পোস্ট এভরিডে ইউজুয়ালি সি বেটার রিচ, ট্রাই পোস্টিং 1 to 3 টাইমস দিস উইক। তো এখানে যে কথাগুলো বলা হয়েছে, আপনি আপনার ফেসবুক পেজের রিচ যদি বাড়াতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। ক্রিয়েটরস হু পোস্ট এভরিডে ইউজুয়ালি সি বেটার রিচ। কোনো ক্রিয়েটর যদি এভরিডে বা প্রতিদিন নিয়মিত পোস্ট করে সেক্ষেত্রে তাদের পেজে কিন্তু বেটার রিচ আসবে, সেটা বলা হয়েছে। এবং এটার জন্য কি করতে হবে, ট্রাই পোস্টিং 1 to 3 টাইমস দিস উইক, অর্থাৎ আপনি এই সপ্তাহে 1 থেকে 3টা করে ডেলি পোস্ট করে ট্রাই করে দেখুন। যদি আপনার পেজের রিচ আগের তুলনায় বেশি না হয় সেক্ষেত্রে তারা কিন্তু বিষয়টি বলে দিয়েছে যে আপনি আগের যে রিচ পেতেন তার থেকে আপনি অবশ্যই বেশি রিচ পাবেন। তো এই পোস্টটা আপনাকে কীভাবে করতে পারেন সেটাও কিন্তু ফেসবুক রিকমেন্ড করে দিয়েছে। সেটা জানার জন্য জাস্ট এখান থেকে ডেইলি ক্রিয়েটরস অফটেন সি বেটার রিচ এই ফিচারটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। আর এখান থেকে এই ফিচারটিতে আপনি যখনই ক্লিক করে দেবেন তখন আপনাদের সামনে এরকম 5টি অপশন চলে আসবে এবং উপরে একটি অপশন রয়েছে। জাস্ট এখান থেকে আপনাদেরকে এই 6টি অপশন দেওয়া হবে, আর এই 6টি অপশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার পেজের রিচ বাড়াতে পারবেন। 6টি অপশনের মধ্যে প্রথমে রয়েছে স্টোরি, দ্বিতীয় নম্বরে রিল, তৃতীয় নম্বরে লাইভ, চতুর্থ নম্বরে আপলোড ভিডিও এবং সবার উপরে আরেকটি অপশন রয়েছে সেখানে হচ্ছে পোস্ট, অর্থাৎ আপনি যদি কোনো টেক্সট পোস্ট করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারেন। এখন নর্মালি ফেসবুকে পোস্ট কিন্তু সবাই করতে পারে, কিন্তু পোস্ট করার মধ্যে কিছু নিয়মকানুন বা সিস্টেমিক প্রসেস রয়েছে, যে প্রসেসগুলো কিন্তু অনেকেই মেনটেন না করার কারণে পেজের রিচ কিন্তু বাড়ে না। তো এখন প্রসেস হচ্ছে যে আপনারা অনেকেই আছেন যারা শুধুমাত্র ফেসবুকে একটি লং কন্টেন্ট অথবা একটি রিলস ভিডিও আপলোড দিয়ে থাকেন। তো এখন মেইন যে এখানেই আপনারা ভুল করে থাকেন, মূলত আপনাদের ফেসবুক পেজটাতে আপনারা যদি প্রফেশনালভাবে কাজ করেন সেক্ষেত্রে আপনারা দেখে থাকবেন একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু শুধুমাত্র একটি লং ভিডিও বা একটি রিলস ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকেন না। তারা কিন্তু তাদের পেজে যদি একটি লং ভিডিও আপলোড করে থাকে সেক্ষেত্রে সেই লং ভিডিওটার হাইলাইট হিসেবে তারা রিলস ভিডিওতে শর্টকাট করে সেই ভিডিওটার কোনো একটি অংশ রিলসে আপলোড দিয়ে থাকে এবং সেই রিলস বা সেই লং ভিডিও সম্পর্কিত তারা কিন্তু একটি স্টোরি আপলোড দিয়ে থাকে এবং তারা চেষ্টা করে প্রত্যেক দিন সেই ভিডিওগুলো সম্পর্কে বা সেই ভিডিওর যে মতামতগুলো দর্শকদের থেকে আসে সেই মতামতগুলো নিয়ে একটি লাইভ করে বা লাইভের সকল অডিয়েন্সদের সাথে একটি আড্ডা দেয়। এবং এছাড়াও তারা অডিয়েন্সদেরকে বিভিন্ন মন্তব্য বা মতামত নেওয়ার জন্য তারা কিন্তু টেক্সট পোস্ট করে বা বিভিন্ন বিনোদনমূলক বা সমসাময়িক কিছু ইস্যু নিয়ে তারা যেই ক্যাটাগরি নিয়ে কাজ করে সেই ক্যাটাগরির সমসাময়িক ইস্যু নিয়ে তারা পোস্ট করে এবং সতর্কতামূলক কিছু কথা তারা কিন্তু পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়। তো এই ফিচারগুলো সবগুলো ফিচারই কিন্তু একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর ব্যবহার করে, কিন্তু যারা নর্মাল ক্রিয়েটর রয়েছে তারা শুধুমাত্র এই কোনো একটি বা দুটি ফিচার ব্যবহার করে বা শুধুমাত্র ভিডিও আপলোড দেয়, শুধুমাত্র রিলস আপলোড দেয়, যে কারণে মূলত তাদের পেজের রিচ বাড়ে না। তো এই কারণে আপনাদের ফেসবুক পেজের যদি রিচ বাড়াতে চান সেক্ষেত্রে আপনারা এই প্রফেশনাল ক্রিয়েটরদের যে কাজগুলো করে থাকে তাদেরকে ফলো করে বা তাদের এই ধারাবাহিকতায় আপনি যদি ফেসবুকে কাজ করে থাকেন করতে পারেন সেক্ষেত্রে আপনার পেজের রিচ কিন্তু বাড়বে। তো এই বিষয়টাই কিন্তু এই টুলসের মাধ্যমে জানানো হয়েছে বা বলা হয়েছে যে আপনি ট্রাই করুন 1 থেকে 3টা পোস্ট করার প্রত্যেক দিন, অর্থাৎ আপনি যদি একটি কন্টেন্ট বানান সেই কন্টেন্ট থেকে আপনি একটি রিলস তৈরি করুন এবং সেই কন্টেন্টটা থেকে আপনি আপনার স্টোরিতে একটি পিকচার বা আপনি 2-3 সেকেন্ডের একটা ভিডিও আপলোড দিন স্টোরিতে এবং আপনি দেখা যায় লাইভ করুন, লাইভের মাধ্যমে আপনি আপনার দর্শকের মতামত নিন এবং আপনি প্রত্যেকদিন দেখা যায় 2 দিন 3 দিন পর আপনি টেক্সটে পোস্ট করুন। আপনি মূলত মোট কথা হলো যে আপনি আপনার অডিয়েন্সদের সাথে কানেক্টেড থাকুন। তো এই প্রসেসে আপনি যদি কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের রিচ বাড়তে বাধ্য।
আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে এবং ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।